ওই বান্দাকে যখন জানাজা পড়ায় কবরের মধ্যে রাখা হয়, দুইটা ফেরেশতা পর্যন্ত চলে যায়। কবরের মধ্যে রাখার পর কিরমান কাতিবিন ফেরেশতা চলে যায়। তখন বান্দাকে রাখার পর ওই কবরের মধ্যে আরো দুইটা ফেরেশতা আসে, মুনকার নাকির ফেরেশতা আইসা ওই বান্দাকে প্রশ্ন করে, বান্দা বল, দুনিয়ার পরীক্ষার হলের মধ্যে গেছিলি পরীক্ষা দেওয়ার জন্যে, এ বান্দা বল দেখি, তোকে এখন প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দে দেখি। তখন মুনকার নাকির ফেরেশতা বলে, বল দেখি তোর রবকে, মার রব্বুকা, বল দেখি তোর রবকে। এইবার দ্বিতীয় প্রশ্ন করে বলে, মা দিনুকা, বল দেখি তোর দিন কি, তুই কোন দিনের উপরে প্রতিষ্ঠিত ছিলি। এইবার বলে, ওমান নাবিয়ুকা, বল দেখি তোর নবীকে, দুনিয়ার মধ্যে তোকে পথ দেখানোর জন্য একটা নবী পাঠাইছিলাম, বল দেখি তুই কাকে মানছস। তুই নবীরে না মাইনানি বান্দা, মেসি নেইমার রে নাকি মাইনা তুই জাহান্নামে কামাইছস, তুই কোন নেতারে নেতা হিসেবে মাইনাইছস, বল দেখি তোর নেতা কি। বান্দা যদি নেককার হয় তখন মার রব্বুকা বলার সাথে সাথে তার রবের সাথে যদি দুনিয়ার মধ্যে তার যদি তাল্লুক থাইকা থাকে, সম্পর্ক থাইকা থাকে, তার রবকে যদি সে সেজদা দিয়া থাকে, তখন বান্দা বলবে, আমার রব তো হইল ওই রব যাকে আমি না দেখা সেজদা দিছি, যাকে আমি না দেখা মানছি, আমার রব তো হইল আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যদি বদামল লইয়া যদি কবরে যায়, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে যখন আল্লাহর ফেরেশতারা যখন প্রশ্ন করবে, মার রব্বুকা, বল দেখি তোর রব কে, তখন ওই বান্দা বলবে, লা আদরি, আমি জানি না আমার রবকে। কারণ ওই বান্দা তো দুনিয়ার মধ্যে সেজদা দেয় নাই, মালিককে সেজদা দেয় নাই, রবের সাথে তাল্লুক লাগায় নাই, রবকে সে বুইলা অন্য নেতা নিয়ে সে ব্যস্ত ছিল, যার কারণে সে প্রশ্নের উত্তর দিতে পারবে না। সে বলবে লা আদরি। আবার প্রশ্ন করবে, মা দিনুকা, বল দেখি তোর দিনের নাম কি। তখন বান্দা যদি নেককার হয়, যদি নামাজ পড়া আল্লাহর হুকুম মাইনা যদি কবরে গিয়া থাকে, তাহলে ওই বান্দা বলবে, আমার দিনের নাম হইল ইসলাম, আমার সত্য ধর্ম হইল ইসলাম। বলবে, মান নাবিয়ুকা, বল দেখি তোর নবীকে। বলবে, তুমি কি জানো না আমার নবী তো ওই নবী যেই নবীকে না দেখা আমি মানছি। আজকে 1400 বছর পরে আমরা আমাদের নবীকে মানি কি মানি না, জোরে বলেন। যখন বান্দাকে প্রশ্ন করবে, বলো দেখি তোমার নবীকে, ওই নেককার বান্দা বলবে, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আমার তোমার নবী কেমন নবী, যেই নবী রাস্তা দিয়ে হাইটা গেলে ওই গরমের মধ্যে, মদিনার রৌদ্রের মধ্যে আল্লাহ তাআলা আকাশের মেঘগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছায়া বানায়া মাথার উপর দিয়া দিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রাস্তা দিয়া চলতেন, তখন তোমার আমার নবীকে জঙ্গল থেকে সালাম দিত। সাহাবায়ে কেরাম বলতো, ইয়া রাসূলুল্লাহ, মানুষ দেখা যায় না, কারা সালাম দেয়? কয়, এই জঙ্গলের পশু পাখিরা, তরুলতা, গাছ বৃক্ষরা আমাকে সালাম দেয়। তোমরা মানুষেরা আমাকে না চিনলো, তারা আমাকে খুব ভালো করেই চিনে। এজন্য দুনিয়ার মুসলমান ইমানদার, তোমার আমার নবীকে চিনতে হবে। যদি প্রশ্ন করে তোমার নবীকে, তাহলে উত্তর দিতে পারবা যদি নেক কাজ করো। যদি ভালো প্রশ্ন, যদি ওই দিন তোমাকে প্রশ্ন করে দুনিয়ার মধ্যে তুমি যদি নেক কাজ না করো, বদ কাজ করো, তাহলে তোমাকে কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হবে। ফেরেশতারা যখন বলবে, এ বান্দা গুনাহ নিয়ে আসছো, বলো দেখি তোমার নবী কি, তখন তো তুমি বলতে পারবা না। কেন বলতে পারবা না? দুনিয়া নামক পরীক্ষার হলের মধ্যে তুমি তোমার আইডল, তুমি তোমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বানাও নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার আমার নবীকে কোন কাফের বেঈমান যখন টার্গেট করে, যখন ব্যঙ্গ করেছে, তখন মুসলমান তোমার দিলের মধ্যে কাঁপে নাই, তোমার দিল কাঁপে নাই, তোমার অন্তর কাঁপে নাই। তুমি যদি পাক্কা সাচ্চা মুসলমান হইতা, তাহলে তোমার দিলের মধ্যে লাগতো,
তোমার আমার নবীকে কেউ কোনো কিছু বললি তুমি তোমার তাজা ঈমান নিয়ে গর্জে উঠতা, ঠিক না বে ঠিক বলেন? এ দুনিয়ার মুসলমান ইমানদার, সোনার গাঁয়ের মুসলমান, কান খুলে শুনে রাখো, হাসরের ময়দানের মধ্যে তোমার আমার নেতা কেউ তোমার আমার জন্য পাশে আসবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার নেতা হিসাবে সামনে আসবে, তোমাকে আমাকে শাফাআত করবে। যখন তোমার আমার নবী, যেহেতু মা বাবা যেই দিন ওই দিন তোমার কাজের মধ্যে আসবে না, হাসরের ময়দানের মধ্যে যখন হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন তোমার আপন হয়ে যাবে। হে যুবক, তুমি দুনিয়ার মহাব্বতের পড়িয়া, টাকা পয়সার মহাব্বতে পড়িয়া তুমি আজকে আল্লাহকে ভুলিয়া গেছো, তুমি তোমার রবকে ভুলিয়া গেছো, তুমি তোমার নবীকে ভুলিয়া গেছো। এমন করে থাকলে কি তোমার আখিরাত সফল হবে? বলেন ঠিক হবে কি হবে না? না, হবে না, কখনো হবে না। টাকা কামাই নিয়া এ দুনিয়ার মুসলমান ইমানদার, টাকা কিন্তু তোমাকে ছাড়বে না। মানুষ কিন্তু মানুষকে হত্যা করে, করে কি করে না? জোরে বলেন। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, ঠিক না বেঠি? এই টাকার জন্যে কত ছেলে বিদেশ গিয়েছে, এই টাকার জন্যে কত ছেলে বিদেশ গিয়েছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে ও টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকার জন্য বিদেশ গিয়ে কষ্ট করিলাম, কত জনের কত কথা রে আমি শুনিলাম, ঠিক না বে ঠিক বলেন? টাকার জন্য বিদেশ গিয়ে কষ্ট করিলাম, কত জনের কত কথায় আমি শুনিলাম, ভাইরে আমি শুনিলাম। এই টাকার জন্য সোনার দেহ, এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে ও টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা থাকলে বাড়ি গাড়ি সবই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয় রে ভাই, বাপের বেটা কয়। টাকা থাকলে নারী বাড়ি সবই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয় রে ভাই, বাপের বেটা কয়। এই টাকার জন্যে কত মানুষ, এই টাকার জন্য কত মানুষ হত্যা হইতাছে, ঠিক না বে ঠিক বলেন? এ দুনিয়ার মুসলমান ইমানদার, এই টাকার স্বার্থের মধ্যে পড়িয়া কত মানুষ কত মানুষকে হত্যা করে, কত ভাই ভাইকে হত্যা করে, কত বন্ধু বন্ধুকে হত্যা করে। এই হত্যার কাজ থেকে দূরে যাও, নবীর আদর্শ মেনে যাও। এই দুনিয়ার মুসলমান ইমানদার, তোমার আমার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ একটা নাগরিক গড়ে তুলে, নবীর উম্মত গড়ে তুলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? এ দুনিয়ার মুসলমান ইমানদার, জান্নাতের মধ্যে তোমার আমার জন্য এমন এমন নিয়ামত থাকবে বান্দা, তুমি দুনিয়ার মধ্যে আজকে কিসের 10 তলা 20 তলা বিল্ডিং এর জন্য তুমি দৌড়াইতেছো? ও বান্দা, জান্নাতের মধ্যে তোমার জন্য আল্লাহ তাআলা হুরুল গিলমান রাখবেন, অনেক কিছু রাখবেন বান্দা, যা আমি আমার মুখের ভাষা দিয়া বলতে পারবো না। জান্নাতের নিয়ামত বুঝানোর মতো শব্দ আমার ভিতরে নাই রে ভাই। জান্নাতের মধ্যে এত কিছু থাকবে, বুঝানোর ভাষা আমার নাই। তবে একটা এক্সাম্পল দেই, আজকে একটা আঙুরের ফল খাইতে মনে চাইলে মুসলমান টাকা পয়সা লাগে, অনেক কিছু লাগে, কি লাগে না? এমনি বইলা দিলে তোমাকে দোকান থেকে আঙুর ফল দিবে না। কিন্তু দুনিয়ার মুসলমান ইমানদার, জান্নাতের মধ্যে তোমার আমার জন্য কেমন আঙুর ফল আল্লাহ তাআলা রাখছে। একটা আঙুরের ফল যদি
চিপিয়া যদি লওয়া যায় কয়েকটা বালতির রস ভরে যাবে। এত নিয়ামত তোমার জন্য আমার জন্য আল্লাহ তাআলা রাখছে। জান্নাতের মধ্যে তোমার আমার জন্য যত নিয়ামত আছে সবচাইতে বড় একটা নিয়ামত রব্বে কারীম আল্লাহ জান্নাতের মধ্যে একটা ওয়াজের মাহফিলের একটা ব্যবস্থা করবে।